বাইকের সাথে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা। তো যে ভিউটার কথা বলছি সেটা হলো পুরোটা এরকম। থ্রিল আছে, অ্যাডভেঞ্চার আছে, আমাদের এই ট্রিপে সব আছে। একদম রাইট সাইডে সানসেট হচ্ছে, দেখো একবার। ভাই রে ভাই, কি সুন্দর লাগছে রাস্তাটা। গরিলা নিয়ে এসছে, গরিলা। ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। যেদিকে যাচ্ছি আজকে সেদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। প্রকৃতি আমাদের পুরো খুলে দিচ্ছে। নাও দেখো তোমরা নর্থ বেঙ্গলকে এনজয় করো। এটার এক্সাম্পল হলো লাইফ। নামাটা সহজ, ওঠাটা প্রচন্ড কঠিন। লোলেগাঁও এসে যদি এরকম অফবিট জায়গাগুলো একটু এক্সপ্লোর নাই করো, বস মিস করবে। গাড়ি চালাতে নিজের বাইকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার যে মজাটা না, অন্যরকম। এটাই হয়তো চেয়েছিলাম, পাহাড়ে এরকম একটা সকাল হবে আর সুন্দর ঘুম থেকে উঠে এরকম সুন্দর রোদ আর এত মিষ্টি একটা ঠান্ডার মধ্যে ঘুম ভাঙবে। এটাই হয়তো চেয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো এপিসোড 3। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্ত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টক রাইডার। আবারও তোমাদের নতুন একটা ভ্লগে ওয়েলকাম ফ্রম লোলেগাঁও, কালিম্পং। গুড মর্নিং। আমাদের মর্নিংটা কিন্তু এখন হয়নি। এখন টাইম হয়েছে প্রায় 8টা, 8:15 বাজে। মর্নিংটা হয়েছে আমাদের 5:30। আর 5:30টায় উঠে আমরা কি করেছি, তো 5:30টায় আমরা উঠে কি করেছি সেটার কিছুটা ক্লিপিংস আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি। জাস্ট দেখো, মানে একদম ঘুম চোখ। একজন আঙ্কেল আমাদের ডেকে দিল। এখন ঘড়ির কাঁটায় টাইম হয়েছে ভোর 5:20। ওকে, ভোর 5:20। জাস্ট আমি নিজের চোখে ঘুম থেকে উঠে যেটা দেখলাম না, এটা উইটনেস থাকবো আমি, যে লোলেগাঁও থেকে এত সুন্দর একটা ভিউ দেখেছি। এই ভিউটার জন্যই ঢেকে দিয়েছিল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুরো আমার চোখের সামনে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা। মানে দৌড়ে বলতে গেলে রিপনও চলে এসছে দেখার জন্যে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি না উনি হঠাৎ কেন ডেকে দিল আমাদের। মানে আমি ভাবলাম সবাইকে হয়তো ডেকেছে, কিন্তু দেখলাম যে মানে কাউকেই ডাকেনি। একদম এটা হলো হোটেলের ভিউ পয়েন্ট। আর একদম সানরাইজ এখনো হয়ও নি চারদিকটা, মানে ওই দিকটা এখনো সানরাইজ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমার চোখের সামনে দারুণ কাঞ্চনজঙ্ঘার। আমরা যদিও মানে আমরা অনেক ভালো করে আমরা সান্দাকফু থেকে দেখেছি, তবে লোলেগাঁও থেকে যে এত সুন্দর একটা মানে উইটনেস থাকবো আমরা, মানে কাঞ্চনজঙ্ঘা দেখার, আর এখান থেকে এত সুন্দর দেখা যায়, আমি জাস্ট আনএক্সপেক্টেড। চলো। ও সকালে সুন্দর ওয়েদারে একটা মিষ্টি ঠান্ডায় সামনে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আর অবভিয়াসলি বেস্ট ভিউটা তো তোমরা দেখেছো, আর সুন্দর চায়ের সাথে। আর ভাইরা মনে হয় ওখানে বসে আছে। এখানে আমাদের হোমস্টের ভিউ পয়েন্টে বসে চা খাচ্ছি। আর এখানেও রয়েছে চা, তার সাথে এটা হলো টা, ঠিক আছে, রিপন। আর এই ভাইদেরও আমি জাস্ট কিছুক্ষণ আগেও যে একদম যে ভিউর সাথে বসে চাটা খেয়েছি, মানে ভিউটা দেখেছি কিছুক্ষণ আগে, এদেরকে ডেকে নিয়ে এসেছিলাম। এই ভাই একসাথেই আছি আমরা। মনে হলো যে এরকম একটা সুন্দর উইটনেস সবাই মিলেই করি, বেটার হবে। সত্যি কথা বলতে যে ভিউটা না মানে মারাত্মক। আজকে এখান থেকে তো আমরা চেক আউট করবো, মনে হচ্ছে না যে এখান থেকে চেক আউট করে অন্য জায়গায় যাই, বিকজ অফ এখান থেকে এত সুন্দর নীল আকাশের মাঝে সুন্দর কাঞ্চনজঙ্ঘা, মাইটি কাঞ্চনজঙ্ঘা। ওকে, আর এখান থেকে আজকে সকালে, কালকে রাত্রেবেলা ঠান্ডাটার জন্য হয়তো এইগুলো পড়তে হয়েছিল, বাট সকালে যে ঠান্ডাটা, সেই পুরো ঠান্ডাটাকে ফিল করা যাচ্ছে। একটা মিষ্টি ঠান্ডা, ভালো লাগছে ব্যাপারটা। সুগার রিপনের যেই 18+ কন্টেন্ট দেওয়ার ব্যাপারটা বলছেন, সুগার হয়ে যাবে। এদিক দিয়ে মেনলি সানরাইজ হওয়ার পর সূর্যটা গাছের ফাঁক দিয়ে, মানে সকালের ভিউটাই অন্যরকম ছিল। আর এটা হলো একদম ব্যাক সাইড, আমাদের হোমস্টে একদম ব্যাক সাইড। সুন্দর, এখানে বনফায়ারও হয়। আর যেহেতু দেখলাম এখানে বনফায়ার করা, আর এখানে চেয়ারগুলো খুব সুন্দরভাবে রাখা।
এসে মানে বাইরে তো চা খাচ্ছিলাম, রুমে এসে রেডি হয়ে গেলাম, এখান থেকে কিছু সাইট সিন করবো আর ফুল অফ রেডিও হয়ে গেছি সানগ্লাস করে সুন্দর। আর সকালবেলা একটা জিনিস আমি দেখলাম, আর লোলেগাঁওতে যে ঠান্ডাটা না, মানে রাত্রেবেলা হয়তো বেশি লাগছিল, তবে সেটাকেও ফিল করা যাচ্ছিল, কিন্তু সকালবেলা এই রোদের সাথে ঠান্ডাটা খুবই খুবই ভালো লাগে। নর্থ বেঙ্গলের এই ব্যাপারগুলো যে ভালো না, চারিদিকে সুন্দর গ্রিনারি, আর এটা পাশে গ্রিন হাউস। হ্যাঁ, তো এটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর আমাদের গাড়িগুলো কিন্তু কোল্ড স্টার্ট দেওয়া শেষ, ডান, রেডি হয়ে দেন। এবার মোটো ব্লগে করে দুটো জায়গায় যাবো। আচ্ছা, তো সকাল সকাল কিন্তু গাড়ি দুটোকে বার করে নিয়েছি, আর বার করে নিয়ে ভাইরা তো আমাদের এখানেই ছিল, একসাথে দুজন আছেই যখন, আমরা বলি আমরা কেন একা যাবো, ওরাও তো কিছুক্ষণ পরে একই জায়গাতে যাবে, তো মনে হলো যে সবাই মিলে একসাথে ঘুরেই আসি। দোষে ভালা চার, এখান থেকে বেরোই, একদম গিয়ার ছাড়াই বেরিয়েছি, একদম আশেপাশেই, একদম সাইডে ওঠো, একদম আশেপাশেই। চলো এখান থেকে ঘুরে আসি। আর সকাল সকাল সামনে পাইন ফরেস্টটা খুব সুন্দর লাগছে, হা 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 হা, লাভলি। আহা, সোজা দেখো এই মানে পুরো ব্লু স্কাইতে এত সুন্দর পাইন ফরেস্ট, অসাধারণ সুন্দর লাগছে। তবে যে দুটো জায়গায় যাচ্ছি সে দুটো জায়গার ম্যাপ নেই, আমি তোমাদের আরও সুন্দর করে গাইড করি। ডান দিকে কি সুন্দর, কতটা ক্লিয়ার স্কাই, চারিদিকে কতটা ক্লিয়ার স্কাই, পুরো নীল লাগছে পুরো। আমরা গাড়ি নিয়ে বেরোনোর পরেও কিছুক্ষণ কিন্তু আমরা ডান দিক দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। গাড়ি চালাতে নিজের বাইকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার যে মজাটা না, অন্যরকম। দেখো দূর পর্যন্ত, কালকে যখন ঢুকছিলাম স্কাই মানে আকাশ এতটাও ক্লিয়ার ছিল না, এতটাও নীল ছিল না, এখন পুরো নীল, তার মাঝখানে এরকম পাইন ফরেস্ট। আহা হা হা, বাঁদিকে দেখো সোজা উঠে যাচ্ছে উপরের দিকে পাইন ফরেস্ট। ওয়াও, আমরা এখন কিন্তু ঢুকছি ওই দিকেই, মানে পাইন ফরেস্টের দিকে। কালকে এই রাস্তা দিয়েই এসেছিলাম, কিন্তু ব্যাপারটা এখন যেন একটু বেশি ভালো লাগছে, বেশি সুন্দর লাগছে। पेमलिंग वाटरफॉल और पेमलिंग वाटरफॉल तो नीचे है, तो इधर में नहीं है, तो अच्छा थोड़ा नीचे है, तो बोर्ड लिखा हुआ है तो साइड में। अच्छा, हैंगिंग, पैदल जाना पड़ता है। अच्छा थोड़ा आगे से ओके चलो ठीक है, थैंक यू दादा, थैंक यू। সিরিয়াসলি এক জায়গায় দাঁড়ালাম, মানে পুরো পিওর কম্বিনেশন অফ মানে অ্যাড্রিনালিন, ঠিক আছে, বাইকের সাথে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা। তো যে ভিউটার কথা বলছি সেটা হলো পুরোটা এরকম, মানে দূরে ওইখানে কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার ভিউ, তার সাথে আমাদের দুটো বাইক জল করছে পুরো। এটা না মানে এটা যারা এই সবটাকে মেনটেন করো তারা পুরো ফিল করতে পারবে যে এই ব্যাপারটা কিরকম, মানে কতটা গায়ে কাটা দিচ্ছে ভাই, সিরিয়াসলি বলছি। মানে কাঞ্চনজঙ্ঘা আর এত সুন্দর ভিউ, আহা সুন্দর লাগছে। আর সত্যি রাস্তাটা প্রচণ্ড সিনিক, নর্থ বেঙ্গলের রাস্তা গ্রিনারি দিয়ে ভর্তি থাকবে না তা কি করে হয়। পাইন ফরেস্ট এদিকটা, গাড়ি রোডের ওপর রেখে এবার হ্যাঙ্গিং ব্রিজের দিকে হালকা একটু ট্রেক করে যেতে হবে। আর এখানে দুটোই, ফার্স্ট হলো হ্যাঙ্গিং ব্রিজ, দেন পেমলিং ওয়াটারফল। আমি ওই দিকটাও যাবো, তবে এই দিককার রাস্তা কিছুটা এরকম বেশ সুন্দর, একটা জঙ্গল। যেহেতু আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে আমরা যেখানেই যাচ্ছি ফটো ভিডিও তো মাস্ত আসছে। এই দুটো জায়গা যদি লোলেগাঁও আসো, এই দুটো জায়গা কিন্তু বেশ ঘোরার জন্য পারফেক্ট জায়গা আছে, একটু অফবিট, চারিদিকটা পুরো জঙ্গল। পেছন দিকটা দেখো একবার, পেছন দিকটা যে রাস্তা দিয়ে আসলাম, জঙ্গল দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ট্রেক করেই যাচ্ছি, নিচের দিকে নামছি এখন। মানে জঙ্গলটা না জানো না, আরও একটু বেশি ঘন হয়ে যাচ্ছে জঙ্গলটা। আচ্ছা, পুরো জঙ্গল পেরিয়ে এইটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। অনেকে বলেছিল যে রাস্তাটা কিন্তু একটু ভালো হবে। এই রে গরিলা নিয়ে এসছে, গরিলা। রিবন এই যে মুগলি ভার্সনটা তোর মধ্যে চলে এসছে, এটা কিন্তু খুব চাপের। আচ্ছা, এই মানে হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু পুরোটা মানে একদম উপরের দিকে যাচ্ছে। আমি যেটা দেখলাম মানে ওই দেখো এই সব জায়গা দিয়ে যাচ্ছে, মানে অনেকটা উপরে উঠছে, কিন্তু বৃষ্টি হয়েছে যেহেতু তাই জন্যে নামছে। কোনটা? ওই যে ওখানটা থেকে
ওই যে নেমে যাচ্ছে। ওকে, এই তো এই ব্রিজটা হলো এইরকম অবস্থা। এই তো ঠিক আছে, দেখা গেছে, ভালো লেগেছে। ব্যাস এটা এটা হলে কিন্তু সেই লাগতো। হ্যাঁ, এটা এতটা কেন এইখান থেকে স্টার্ট করেনি? ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে। এইখান এইসব জায়গা থেকে না, এখান থেকে ও ভাই, এই যে রোপওয়েটা রোপওয়ে দেখ পুরোটা আছে, রোপওয়ের নিচ থেকে দেখ এটা ওইখান থেকে আসতো, শুরু হয়েছে ওই গাছটার ওখান ওই থেকে। গাছটার ওখান থেকে শুরু হয়েছিল, ওই গাছের ওখান থেকে, এইখান থেকে মানে এই গাছের পাশ দিয়ে কিন্তু মানে পুরো রোপওয়ে, মানে কি বলবো, হ্যাঙ্গিং ব্রিজের সাপোর্টটা শুরু হয়েছে এখান থেকে কাঠ নেই, ঠিক আছে, তাই জন্য আমরা উঠতে পারিনি ভাই। নিচ থেকে উঠতে জান বেরিয়ে গেছে, নিচে নামাটা যতটা সহজ ছিল উপরে ওঠাটা ফুল কঠিন। এটার এক্সাম্পল মানে কি বলতো, এটার এক্সাম্পল হলো লাইফ। নামাটা সহজ, ওঠাটা প্রচন্ড কঠিন। তো হ্যাঙ্গিং ব্রিজটা হয়তো ওঠা যেত, বাট এই মুহূর্তে আমরা তো উঠলাম না, বিকজ বৃষ্টি হয়েছে। যাই হোক, কিন্তু আমি মাস্ট সাজেস্ট করব, তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা উঠো। হেভি সুন্দর জায়গা, হেভি ভিউ আছে ওখান থেকে। আমরা পেমলিং ওয়াটারফলের দিকে যেতাম, বাট পেমলিং ওয়াটারফলের দিকে এই মুহূর্তে যে টাইমটা দেখাচ্ছে আমরা এই মুহূর্তে স্কিপ করলাম। বাট আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, সেটা হলো ডাবলিং জেরং ভিউ পয়েন্ট। সেইটা আমাদের হোমস্টে থেকে প্রায় 10 থেকে 12 মিনিট দেখাচ্ছে। আর তাছাড়া নর্থ বেঙ্গলে কিন্তু ঘুরতে কার না ভালো লাগে, আর যদি লোকালসের মতো ঘোরা যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। পাইন ফরেস্টের মাঝখান দিয়ে সারাটা দিন গাড়ি চালিয়ে যাব, দূর দূরান্ত পর্যন্ত যতটা চোখ যায় ততটা। ডাবলিং ভিউ পয়েন্ট, দিস সাইড। আচ্ছা। এই মুহূর্তে জায়গাটার অবস্থা দেখো কতটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। রাস্তাটার অবস্থা ধস নেমে কি অবস্থা দেখো এই মুহূর্তে, বাপরে বাপ কি এক্সট্রিম লাগছে। এ দেখো পুরোপুরি বোঝা যাচ্ছে এই জায়গাটা কতটা ভাঙা, কতটা ভেঙেছে রাস্তাটা। বাবা রে বাবা, কি এক্সট্রিম ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল সেই সময়। আমরা মানে এতদিন পরে এসেও মানে ফিল করতে পারছি। আমরা ওই রাস্তাটা পুরোপুরি ছেড়ে আসলাম, আর ছেড়ে এসে কিন্তু ও মাই গড, জায়গাটা অসাধারণ সুন্দর সত্যি কথা। মানে লোলেগাঁও এসে যদি এরকম অফবিট জায়গাগুলো একটু এক্সপ্লোর নাই করো, বস মিস করবে। লাভা লোলেগাঁও তাহলে নর্মালি লাভা লোলেগাঁও লাগবে, ঠিক আছে। লোলেগাঁও বা লাভা অনেকে বলে যে জায়গা এতটাও ঘোরার কিছু নেই, বা লাভা মনেস্ট্রি ছাড়া সেই জায়গাটা কিছু নেই। এগুলো হিডেন জেম, রাইট। জাস্ট লোকালসদের জিজ্ঞেস করো আর বেরিয়ে পড়ো। এগুলো হয়তো তোমাকে ম্যাপে দেখাবে না, গুগল ম্যাপে দেখাবে না, জাস্ট রাইট দিস ওয়ান। চলো এসে গেছি চলে এসেছি এখন ডাবলিং ভিউ পয়েন্ট। এই তো ডাবলিং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। আর এখানে গাড়ি পার্ক করে টিকিট কাউন্টারও আছে, 20 টাকা করে টিকিট। এটা এন্ট্রান্স। আরে লাভলি। এই তো গ্লাস ব্রিজ। দূরে ওই একদম দূরে জলটা দেখা যাচ্ছে, তিস্তা নদী। লাভলি। তিস্তা, ওরে বাবা, সত্যি কথা, আমরা যেদিকে যাচ্ছি আজকে সেদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। প্রকৃতি আমাদের পুরো খুলে দিচ্ছে বলে নাও দেখো তোমরা নর্থ বেঙ্গলকে এনজয় করো। ব্যাপারটা না অন্যরকম, গাড়ি চালাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, ব্যাপারটা মানে কাঞ্চনজঙ্ঘা সাইডে রেখে আমরা পুরো পাহাড়ে মোমো কালকে ট্রাই করেছিলাম আমরা। এটা আরেকটু উপরের মোমো, রিপন দ্য মোমো লাভার রিপন। আজকে ব্লু স্কাই, মানে আকাশটা এতটাই নীল, আর তার মাঝখানে কিন্তু মানে ফুলগুলো তার সাথে প্রচন্ড বেশি কালারফুল লাগছে। এই জায়গাটা একদম এক্সাম্পল অফ কালারফুল জায়গা। মেঘগুলো আজকে একদম মানে আকাশটা না পুরো ফটোজেনিক আজকে, মানে পুরো চারিদিকটা পুরো ছবি আঁকার মতন সুন্দর। আর কাঞ্চনজঙ্ঘা তো আছেই। আহা রে, জায়গাটা এমন একটা মিডল পয়েন্টে যে একদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আরেক দিক দিয়ে যখন উঠছিলাম তখন তিস্তা দেখা যাচ্ছে। আর তিস্তাটা উপর থেকে ভালো লাগছে কিন্তু, চকচক করছে। এখানে দাঁড়িয়ে এখান থেকে যে নিচের ভিউটা না আমার নিজেরই ভয় লাগছে ইয়ার। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর লাগছে ইয়ার। এত ছোট সুন্দর কিউট যারা বাচ্চাগুলো আছে সেগুলো, তারাও কিন্তু ভয় লাগছে। আর সেখানে আমি তো কোথাকার ভাই, আমার তো এখান থেকে এইটুকু দেখে আমার ভয় লাগছে। বাপ রে বাপ, এটা কিন্তু পুরো গাছটার মধ্যে আছে, মানে গাছের মধ্যে। হ্যাঁ, এখান থেকে আমার মানে ডেঞ্জারাস লাগছে হলে এখান থেকে ঢালু হয়ে নিচে নামার ব্যাপারটা। চলো এবারে এখান থেকে ভিউ পয়েন্ট থেকে মোটর ব্লগিংয়ে চলে আসলাম। আর এবার এখান থেকে এখন টাইম হয়েছে 11:28। লোলেগাঁও জায়গাটাও এতটা সুন্দর, আর তার মধ্যে প্রচুর অফবিট হোমস্টেও যেরকম আছে, প্রচুর অফবিট জায়গাও ঘোরার মতো আছে। আসলে ফুল অফ রিফ্রেশমেন্ট হবে। আর তার সাথে তো ভিউ নিয়ে কোনো কথাই নেই। ওয়েদার যদি লাকিলি ভালো পেয়ে যাও, আমাদের মতো এত সুন্দর করে ঘুরতে পারবে তোমরা। চলে এসেছি আমাদের
পাইন ফরেস্টে ঘেরা রিসর্ট সরি হোমস্টে। এবার এন্ট্রি করব, দেন আবার এক্সিট করব, মেন চেক আউট করতে হবে আমাদের। ঘুরতে কিন্তু প্রায় এখন 11:30 ক্রস করেছে, আর আমাদের সকালে ব্রেকফাস্ট বলতে এখন এখানে কি হচ্ছে, এখানে ম্যাগি খাচ্ছি আমরা, একটু আড্ডা মারছিলাম ভাইয়ের সাথে। আর এখান থেকে তো ম্যাগি খাবো, ব্রেকফাস্ট করবো হালকার উপর। তবে বেলা যত বাড়ে, আমি যেটা দেখলাম বেলার দিকে কিন্তু বেশ ভালো ওয়েদার, যেহেতু ভালো গরম লাগে, সিরিয়াস গরম লাগে। আর আপাতত এখন ঘড়িতে টাইম হয়েছে 1:30। ভাইদের সাথেও খুব সুন্দর সকাল থেকে একটা অন্যরকম মোমেন্ট কাটালাম, মনেই হলো না যে আজকে সকালবেলা দেখা হয়েছে। হ্যাঁ চলো দেখা হবে সবার সাথে, আর দমদমে থাকে, হ্যাঁ হতেই পারে মাঝখানে দেখা হয়ে যায়। চলো এখান থেকে সব কিছু গিয়ার আপ হয়ে গেলাম, লাগেজ ফাগেজ উঠে গেছে, এবার এখান থেকে বেরোবো। চলো আমাদের সুন্দর স্টে, আজকে প্রথম স্টে শেষ হলো, আর ভাইকে বলেছিলাম একটা ভিডিও করতে। টাটা টাটা। এবার এখান থেকে আমরা আজকে স্টে, এখান থেকে আমরা যাব তাকদা এখান থেকে 56 কিলোমিটার দেখাচ্ছে, যেটা মাত্র 2.5 কিলোমিটার লাগবে। সুন্দর রিল্যাক্সলি বেরোলাম। কালিম্পংয়ের সাইডেও কিন্তু বেশ ভালো ধস নেমেছে, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, প্রচণ্ড সেফলি গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে, যারা বড় গাড়ি নিয়ে ঢুকছেও তাদেরকেও কিন্তু প্রচণ্ড সেফলি মানে বেরোতে হচ্ছে। আর রাস্তার মাঝে মাঝে কিন্তু ক্র্যাক আছে, দেখো এই জায়গাগুলো, এই জায়গাগুলো দেখেছো কতটা, ও সেট কত বড় বড় বোল্ডার পড়ে আছে। अच्छा এখানে এসে একটা জায়গা, আমি ये जगह का नाम क्या है? हाँ দেওরালি ফাটাক। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের ম্যাপ যেরকমভাবে দেখাচ্ছিল সেরকমভাবে গেলে আমাদের মনে হচ্ছে এনএইচ 10 ধরতে হতো, আর যে রাস্তাটা এখন বন্ধ ইয়েওয়ালা কালিম্পং से निकलता है ना? अच्छा अच्छा हाँ ऊपर तरफ ठीक है। চলিয়ে আতে এই জন্যে পাহাড়ে আসলে সবসময় ম্যাপের থেকে লোকালদের বেশি, এই রিপন ঘোড়া লোকালদের একটু বেশি বেটার হয়, লোকালদের থেকে শুনে নিলে। আমাদের এমনি ডান দিকে এই রাস্তাটা দেখাচ্ছিল, এই রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হলো এখান থেকে তিস্তা নামছে, তিস্তা থেকে উপরের দিকে উঠবো আমরা। সাবাস, সান্দাকফু না গিয়ে সান্দাকফুর প্যাচ আমরা কভার করছি। সাবাস, এই প্যাচটা একটু বেশি ডেঞ্জারাস, থ্রিল আছে, অ্যাডভেঞ্চার আছে, আমাদের এই ট্রিপে সব আছে। নিচটা নামছে, ওহো এ আস্তে উড়ে, বাপরে কিভাবে উঠালো ভাই। এই গাড়ি পাহাড়ের ড্রাইভারদের কাছ থেকে মোশন ব্যাপারটা জানতে হবে, শিখতে হবে। ওরা যেভাবে উঠাচ্ছে ওপর থেকে, ও হো পুরোপুরি খাড়া, মানে কালিম্পংয়ের দিকে রাস্তা পুরোপুরিভাবে খাড়া হয়ে নিচের দিকে নামছে। দেখো আমার ডান দিকটা দেখো, এই রাস্তা তো আমি যা দেখলাম 300-400 মিটার ধরে এতটা লেভেলের ঢালু, মানে সেকেন্ড গিয়ারেও গাড়ি মানে থামতে চাইছে না, মানে এরকম, মানে সিরিয়াসলি মানে কতটা রাস্তা আমরা মানে জাস্ট কোনো থ্রটেল না দিয়ে ইঞ্জিন ব্রেকিংয়ের ওপর নেমে যাচ্ছি। কিন্তু এটাই তোমাদের, এটাই ধৈর্য নিয়ে নামতে হবে। নামতে নামতে সুন্দর একটা জায়গা, আর এখন ক্রস করছি এটা রেলিখোলা নদী। ও মাই গড, দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই, দাঁড়াতেই হবে। ও কি সুন্দর লাগছে यार, এই ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে। তবে এই মুহূর্তে ও হো ডান দিকের ভিউটা তো আরো মারাত্মক। সাবাস তোপসে, কি ট্রিপ করছি এবারে। চলো বেরোই। এই একদম রেলিগোলা নদীর একদম ধার দিয়ে যে হোমস্টেগুলো না, মানে খুব সুন্দর লাগছে, সকালবেলা ভিউগুলো খুব সুন্দর লাগছে। মোমেন্টাম জায়গা নিয়ে ঘোর মোমেন্টাম ছাড়বি না, জায়গা নিয়ে ঘোর। সাবাস, দেখে সাবধানে। অসাধারণ। এই রাইডের আমরা নাম দিতে পারি থ্রিল অ্যান্ড গ্রিল, পুরো খাবারের দোকান। এতক্ষণ যেভাবে আমরা নেমেছি এখন সেভাবেই আমরা উপরের দিকে উঠছি। ওকে, ফার্স্ট গিয়ারে তোল। সাবাস। তো আমার জন্য কিন্তু এই ট্রিপটা প্রচণ্ড চ্যালেঞ্জিং, বিকজ আগেরবার স্কুটি নিয়ে এসেছিলাম, তো একটা বাইক পাহাড়ে সামলানো একটু মোর দ্যান ডিফিকাল্ট।
চলো 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 পুশ 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 ক্রস কর হ্যাঁ 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 ওকে ওকে। তো সুন্দর একটা লোকালিটি দিয়ে এখন বেরোচ্ছি, এটা হলো 10 মাইল, কালিম্পংয়ের 10 মাইল বাজার। এখনও পর্যন্ত আমাদের 34 কিলোমিটার বাকি আছে, সেটা 1 ঘন্টা 40 মিনিট মতন দেখাচ্ছে এখনও। পুরোটা এটা মার্কেট, বাম্পার আছে। মানে এখানে রুলস অ্যান্ড রেগুলেশন এত সুন্দর, সবাই কেউ হর্নই মারছে না ট্রাফিকে দাঁড়িয়ে, আর আমরা শুধু পুরো মোড়ে দাঁড়িয়ে আমরাই হর্ন মারলাম। লোকালিটি আর জঙ্গল ছেড়ে অনেকক্ষণ পরে আবার সেই সুবিস্তৃত পাহাড় দেখলাম আমরা। পাহাড় মাঝে একটা সময় গেছে যে সময়টা আমরা নামছিলাম, ওয়েদারটা একটু গরম ছিল, ভালোই গরম লাগছিল। তো আস্তে আস্তে কিন্তু কালিম্পং ঢোকার পর থেকে কিন্তু হালকা হালকা একটু ঠান্ডাই লাগছে, ভালো লাগছে বেশ। দেখো এখান দিয়ে আই লাভ কালিম্পং এই স্ট্যাচু। ছবি তুলতাম যদি আগে আমরা একটু তাড়াতাড়ি বেরোতাম, তবে এখন একটু তাড়াতাড়ি আমাদের होटल में पहुंचना होगा। बहुत जोर से खिदा लगा है हमको, सुबह में सिर्फ मैगी खाया है। I remember when it felt like time stood still, when I knew in the moment I found my forever. You captured my soul like you've known me for years, back when love was a whisper. And I promise you always. ওকে, সো এই মুহূর্তে এখানে দাঁড়ালাম, আর আমার পেছনে এটা হলো কালিম্পং গেট। ওয়েলকাম টু কালিম্পং। মানে আমরা এই দিক দিয়ে ফিরলাম, হ্যাঁ কালিম্পংটা শেষ করলাম আমরা, হ্যাঁ কালিম্পং ডিস্ট্রিক্টটা। আর 20 কিলোমিটার দেখাচ্ছে এটা। এই রাস্তাটা এবার আমাদের তিস্তা রিভার ক্রস করতে হবে। ঋষি রোডে আছি, ঋষি রোড থেকে পেশক রোডে ঢুকতে হবে। আচ্ছা, তো এখন কিন্তু উঠছি তিস্তা ব্রিজে, ক্রস করব তিস্তা ব্রিজ। 5% চার্জ আছে, তাড়াতাড়ি ক্রস কর। ও হো একটু দাঁড়া, ওয়েট। ও হো জাস্ট এখান থেকে তিস্তাটা দেখো একবার, তিস্তার স্রোতটা কি ভয়ঙ্কর লাগছে। ও ইয়ার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম এনএইচ 10-এর ওপর। আর এনএইচ 10-এর ওপর দাঁড়িয়ে আছি একদম, আমার পেছন দিয়ে তিস্তা বইছে। আর তিস্তার যে ভয়ঙ্কর রূপটা না, যতটা দেখবে বুঝতে পারবে, ভয়ঙ্কর লাগছে যখন আমরা ওপর থেকেও দেখছিলাম। আর ক্রস তো করলাম আমরা তিস্তা ব্রিজটা এখান থেকে, কিন্তু এইখানে এসে কি ভয়ঙ্কর, মানে স্রোতটা দেখো একবার। দু সাইড পুরো ভাঙা, দু সাইড পুরো ভাঙা ছিল। মানে আমি দেখলাম যে সেই সময় কতটা এক্সট্রিম পর্যায়ে মানুষ তিস্তার পাশ দিয়ে বলছিল। চলো কই না, খুব ভালো, খুবই ভালো একটা রাইড হলো এতটা পর্যন্ত। এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা দেখাচ্ছে। চলো এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, জাস্ট তিস্তার একদম পাশে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম তিস্তার জল একটা সময় পুরো নীল ছিল, আর ভাঙতে করতে প্রাকৃতিক দুর্যোগের জন্য এই মুহূর্তে জল দাঁড়িয়েছে এখানে। বাপ, এখন ক্রস করছি এনএইচ 10-এর একদম তিস্তার পাশ দিয়ে যে রাস্তাটা উঠছে, সেই রাস্তাটা। মানে এই রাস্তাটারই কত ভিডিও আমি দেখেছি, কি খারাপ অবস্থা ছিল ইয়ার ভাই সাব। এই রাস্তারই আমরা অলমোস্ট সবাই যা ভিডিও, যা গল্প শুনেছি, যে ঘটনা, সব কিছুই কিন্তু এই রাস্তার ওপরেই। তার মানে জলের লেভেল কতটা উপরে ছিল সেই সময়, কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তিস্তা। তিস্তার পাশের বাদিক ধরে এই হোমস্টেগুলো কতটা খারাপ অবস্থা, বাপ রে বাপ। এখনো রিভার রাফটিং হয়? বাপ রে বাপ, এই প্যাচটা তো আরো বেশি খারাপ মনে হচ্ছে আমাদের। ওরে বাবা রে, ও হো সেট চলো 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 চলো। ও বাই 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 বাই, লেটস গো। জয় বজরংবলী, জয় বজরংবলী। ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। বাহ, সুন্দর। গভর্নমেন্টের এত সুন্দর যদি ডিরেকশন থাকে, ও ইয়ার ভাই রে ভাই, ওয়াও কি লাগতাছে গো ভাই রে ভাই, কি সুন্দর লাগছে রাস্তাটা। এইটা যেটা তিস্তা বাজার দিয়ে উঠলাম, রাস্তাটা প্রচণ্ড খারাপ। এইবার শুরু হলো
চা বাগান, চা বাগান, পেশক, সাবাস। And I'll always be forever. পেশক লাভার্স পয়েন্ট। ওকে, এটা হলো লাভার্স পয়েন্ট। ভালোবাসার কোথায় কোথায় মানুষ দেখাবে ভাই, মানে আমার না মনে হচ্ছে মানে মাঝে একটা বর্ডার ছিল, সেটা হলো তিস্তা। তার একটা সাইডে আমরা একরকমভাবে পাহাড় ক্রস করলাম, আরেকটা সাইডে আরেক রকমভাবে পাহাড় ক্রস করছি। Forever. Just as the sky is blue, just as your blood runs red. লোলেগাঁওয়ের দিকে ছিলাম, খুব একটা বেশি চা বাগান দেখিনি, কিন্তু এই সাইডে এসে কিন্তু বেশ সুন্দর সুন্দর চা বাগান দেখছি। লিটারালি চা বাগানের মাঝখান দিয়েই আমরা এখন যাচ্ছি। Now and forevermore. এই দিকটাতে তিস্তা থেকে খুব কম সময়ের মধ্যে আমরা উঠে খুব ঠান্ডা লাগছে। এবার এত খারাপ রাস্তা তো লোলেগাঁওয়ের দিকেও ছিল না, এই দিকটার রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। খুব তাড়াতাড়ি অনেকটা উপরে উঠে গেলাম। অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ ভিউ লাগছে। ও মাই গড, আমার একদম ডান দিকে, একদম রাইট সাইডে সানসেট হচ্ছে, দেখো একবার। জানি গোপ্রো জাস্টিফাই করে না এই ব্যাপারগুলো, তবে লামাহাটাতে কিন্তু ঢুকে গেছি, এইটা তো জাস্টিফাই করে ইয়ার। আজকে সকাল জায়গাটা গেস করা যাচ্ছিল, যেহেতু এত ক্লিয়ার স্কাই ছিল, রাত্রের দিকে ঠান্ডা পড়বে এটা গেস করাই যাচ্ছিল। ও ইয়ার, পুরো গোল্ডেন টাইম লাগছে, পুরো গোল্ডেন টাইমে আমরা তাকদা ঢুকছি। লামাহাটা আশাহানি হোমস্টে। আমাদের একটা জায়গা থেকে দুটো ডিভাইডেশন ছিল, যেটা একটা রাস্তা তাকদা টি স্টেটের দিকে যাচ্ছে, আর একটা রাস্তা তাকদা বাজারের দিকে যাচ্ছে, মানে 6 মাইলের দিকে যাচ্ছে। তো আমরা কিন্তু এখন এই 6 মাইলের দিকে, মানে প্রথমে টি স্টেটের দিকে ঢুকে পড়েছিলাম, বাট এখন 6 মাইলের দিকে মানে তাকদা বাজারের দিকে ঢুকছি। কিন্তু এই মুহূর্তে তাকদা থেকে পর্যন্ত এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, সেটা গোপ্রোতে আর কিছু দেখতে পাবে না। এখান থেকে জোরবাংলো 11 কিলোমিটার, এই জোরবাংলোর রাস্তাতেই আপনাদের উঠতে হবে। একটু আগে 6 মাইল বাজার ক্রস করলাম, এইটা হলো 6 মাইল বাজার, একদম এন্ড করছি। সেখান থেকে তাকদা বাজারের দিকে ঢুকে গেলাম। সন্ধে নেমে গেছে জঙ্গলের মাঝে, আর তারই সাথে আমার গাড়ির আলো জ্বলে গেছে, আর প্রবেশ করে ফেলেছি আমরা তাকদা। জাস্ট ক্রস করলাম আই লাভ তাকদা। পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা এত মায়াবী ছিল না ভাই, সিরিয়াসলি বলছি, একটা অন্যরকম লাগছিল। লাইটটা অফ করি, লোকালিটিতে এই হ্যালোজেন জ্বালালে আমাকে গালাগাল দিতে পারে পাহাড়ের লোকজন, এত শান্ত নিরিবিলি টাইপের লোকজন তো। ওকে, প্রায় চলেই এসছি আমরা। সাই হৃদয়ম, ও অসাধারণ অসাধারণ। এখান থেকে পুরো ফাঁকা অবস্থায়, কি ওয়েদার! ও অসাধারণ অসাধারণ। ফাইনালি দিন শেষে একদম সন্ধে নেমে এসছে, আর এখানে 5:36 বাজে, আর আমরা পৌঁছেছি আমাদের আজকের স্টে। আচ্ছা, তো এই মুহূর্তে কিন্তু আমরা বাংলো নাম্বার 6 মানে আমাদের হোমস্টেতে ঢুকে গেছি। আর ঢুকে গিয়ে হোমস্টের যে অ্যাম্বিয়েন্সটা, যেটার জন্য মানে আমি সত্যি কথা ওয়েট করেছিলাম, এটার যে লনটা বা এটার সামনে থেকে যে ভিউটা, অন্ধকারে যখন ঢুকেছিলাম অসম্ভব ভালো লাগছিল। কুয়াশা, সত্যি কথা, মানে এখন হয়তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে এত সুন্দরভাবে। লোলেগাঁওতে ঠান্ডা ছিল, বাট হাওয়া ছিল না। আর এই জায়গাটায় পাইন ফরেস্টগুলো যখন ক্রস করে আমরা মানে ভেতরের দিকে আরো ঢুকছিলাম, তো সেই সময় কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তে এই মুহূর্তে বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো আমরা কিন্তু নিচ থেকে উপরে চলে এসেছি, আর উপরে এসে আমরা এখন রুমও পেয়ে গেছি। আর রুম কিছুটা এরকম দুজনের জন্য খুব সুন্দর একটা রুম, একটা উডেন ফিনিশ রুম। আর এখানে যদি আমি তো এখান থেকে সুন্দর বসার জায়গা আর সুন্দর আয়না ফায়না দেওয়া, সবকিছু ঠিক আছে। আর তার থেকে বড় কথা হলো ব্যালকনিটা অসম্ভব ভালো। আমি শুধু ওয়েট করে আছি
সকালে যে ভিউটা হবে সেই ভিউটার জন্য, কারণ আমার সামনে এই মুহূর্তে এই জায়গাটা যেটা দেখছো পুরো সিটিটা দেখা যাচ্ছে ভাই, পুরো মনে হয় শিলিগুড়ি পর্যন্ত দেখা যায়। মানে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আর একটা সময়ও মানে একটা মুহূর্ত আর মানে ওয়েট করা গেল না, আর এখানে এসে ফাইনালি এখন খাবার দাবার খেতে বসে গেছি। আর সন্ধেবেলা 6:30 বাজে, যেহেতু একদম খাওয়া দাওয়াটাই হয়নি সেই সকালবেলা, তো কি খেলাম মানে, আর সারাদিন তো এক্সট্রিম রাইড হয়েছে, যেভাবে হয়েছে সেটা তো দেখিয়েছি। আর এখন খাওয়া দাওয়াটা করিনি, আর সুন্দর স্মেল, মানে খাওয়া দাওয়ার স্মেল নাকি আসার সাথে সাথে খিদেটা বেড়ে গেছে, এখন রিপন থেমেই থাকতে পারছে না আর। এখানে সুন্দর মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, ভাত, চিপস। চলো ডাল দিয়ে খাওয়ার পর এবার কিন্তু মাছ, রিপন মাছপ্রেমী মানুষ তো, আর সুন্দর সর্ষে পাবদা। এখন ঘড়িতে কিন্তু টাইম হয়েছে 9:30, আর সুন্দর উডেন রুমে সময় কাটাচ্ছি। আর সব ট্রিপে, এই পুরো ট্রিপে, এই ট্রিপ বলে না, প্রত্যেকটা ট্রিপে মাস্ট যে কাজ করতে হয় সেগুলো হলো এই ফাইল ট্রান্সফার। ভাইয়ের কাজ করছে স্ক্রলিং, আর সুন্দর একটা ব্যাপার। আমাদের সব জিনিসগুলো সেটেল ডাউন করে, যেটা তোমাদের মেনলি দেখাতে আমি ভিডিওটা করছি, কন্টেন্ট কিছুটা নিজের মতো বানাই, তবে এই পার্টিকুলার এই কাজটা না করলে হয়তো পুরোটাই ফিকে হয়ে যায়। এই মুহূর্তে আবারও খাবারের জন্য ডাক পড়েছে, আমাদের ডিনারের জন্য ডাক পড়েছে। পাহাড়ে এরকম হচ্ছে, মানে অনেকক্ষণ পরপর যেহেতু খাবারটা খাচ্ছি, খাবার হয়তো বেশি খেয়ে নিচ্ছি, আর পাহাড় বলে হজমও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খিদে পাইনি, তবে খেতে হবে, ডাক পড়েছে। চলো রাত্রের ডিনারে কি আছে দাদা? বাপ সাংঘাতিক। এখানে আমরা 2 দিন স্টে করছি, মানে আজকে একটু দেরি হয়ে গেছিল, তো কালকেও আছি আমরা। আর খাওয়া দাওয়ার খাওয়ার পর রাইডের মাঝে সবসময়ের জন্যই মানে খাবার দাবারটা সবসময় ম্যাটার করে, হয়তো মানে সেরকম ঠিকঠাক হয় না, এরকম খাবার দাবার সব রাইডে চাই। এই যে দাদা হলো এই রান্নার জাদুঘর।